today we will start from multiplication of vectors. So multiplication of vectors. So a vector can be multiplied with a scalar. So first of all, a vector can be multiplied with a scalar, এবং আমরা একটু চেষ্টা করি দেখার যে আসলে স্কেলারকে দিয়ে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কি হয়। ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ, রাইট, এন্ড ভেক্টর হচ্ছে একটা অ্যারো দিয়ে প্রকাশ করি আমরা ফিজিক্সে। এখানে টেল, এটা হচ্ছে তার হেড, পয়েন্টি পার্টটা হচ্ছে তার হেড। সো যদি এটাকে একটা স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, লেটস সে উই মাল্টিপ্লাই দিস এ উইথ এ কনস্ট্যান্ট সি, সো এ যেটা যে লেন্থটা ছিল এতটুকু, সেই লেন্থটা হচ্ছে এই সি টাইমস কি হবে, বাড়বে বা কমবে। স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, বাড়ে বা কমে। তাহলে সি এর একটা আমরা মান ধরি, তখন আমরা আসলে এক্স্যাক্টলি দেখাতে পারবো কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। তাহলে আমি আবার একটু বলি যে যখন আমরা একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, what do we do is that we only change its length. Either we increase the length or decrease the length. Direction remains same. So স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে ডিরেকশন এভাবে আছে, এভাবেই থাকবে। হয়তো লেন্থ বাড়বে, আরো বড় হবে, অথবা আরেকটু ছোট হয়ে যাবে, কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না। ডিরেকশন চেঞ্জ হতে পারে, বাট ডিরেকশন হচ্ছে প্যারালাল থাকবে, হয় এদিকে থাকবে নাহলে এরকম হবে। বাট ডিরেকশন চেঞ্জ হবে না, অ্যাজ ইন রোটেট করবে না ভেক্টরটা তার ডিরেকশন থেকে রোটেট করবে না। তাহলে আমরা উদাহরণ দেখি, লেটস সে সি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা হয়ে যাবে শুধু এ ভেক্টর। তার মানে সি এর মান যদি 1 হয়, তাহলে এই ভেক্টরটা লেন্থ যা আছে তাই থাকবে, ডিরেকশন যা আছে তাই থাকবে। ধরো সি এর মান যদি হয় -1, সেটা যাবে মাইনাস এ ভেক্টর, তার মানে এই ভেক্টরটা এখন ফ্লিপ করবে নাকি। সো এই ভেক্টরটা, এটা হচ্ছে অরিজিনাল ভেক্টর, তাই এটা আমি চেঞ্জ করবো না, এটা এবার থাকুক। অরিজিনাল ভেক্টর বলতে হচ্ছে এই ভেক্টরটা দিয়েই তো আমি চেঞ্জটা দেখবো। সেই ভেক্টরটা আমি রাখি, এটাকে আমি চেঞ্জ না করি। আমি চেঞ্জ কেমন হবে সেটা আমি আশেপাশে দেখাই, তাই চেঞ্জটা হবে কি, জাস্ট উল্টা হবে, আর কিছু না। তো এগুলো আসলে জানা জিনিস আমাদের। স্টিল আমরা কেন বলতেছি, সো দ্যাট আমরা সবাই একই জায়গায় থাকি, একই সেম পেজে থাকি। যারা টুকটাক যদি কারো নাও জানা থাকে, তারাও যাতে জেনে যায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে রিক্যাপ করা, আমরা একটু রিভিউ করে নিতেছি। আবার ধরো কথার কথা সি যদি হয় লেটস সে 3, তাহলে এটা হবে 3 ইন্টু এ ভেক্টর। তাহলে এটার যে লেন্থ সেটা এখন 3 গুণ হবে। সো এটা লেন্থ হচ্ছে এইটুকু, আমরা একটু ভাবি, এই যে এইটুকু, এই যে এটা হচ্ছে একটা এ, এটা হচ্ছে আরেকটা এ, আর এটা হচ্ছে আরেকটা এ। সো এই যে 3 গুণ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে এখন আমাদের 3a ভেক্টর। ডিরেকশন একই দিকে, এটা যেদিকে এটা ঠিক ওই দিকে, এবং লেন্থ শুধু 3 গুণ হয়েছে, আর কিছু না। ঠিক আছে, সো ইউ গেট দ্য আইডিয়া। এখন যদি -3 হইতো, তাহলে যদি -3 জাস্ট এটাই অ্যারোটা তখন দিতাম এইদিকে। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে কেমন হয় সেটা দেখলাম। এখন হচ্ছে ভেক্টরকে যদি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কেমন হবে। একটা ভেক্টরকে যদি আমরা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখবো। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে জিজ্ঞেস করতে পারো আমাকে, না হলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। সো প্রথমে আমি বলে দিয়েছিলাম কি, এ ভেক্টর ক্যান বি মাল্টিপ্লাইড উইথ এ স্কেলার, এটা অ্যালাউড, নো প্রবলেম। এ ভেক্টর ক্যান অলসো বি মাল্টিপ্লাইড উইথ এ ভেক্টর, সো এ ভেক্টর ক্যান অলসো বি মাল্টিপ্লাইড, আমি এখানে অলসো লিখলাম না, ঠিক আছে। সো এ ভেক্টর ক্যান বি মাল্টিপ্লাইড উইথ এ ভেক্টর, বাট ইন 2 ওয়েস। এগুলো পড়ে আসছো তোমরা, দুইটা ভাবে মাল্টিপ্লাই করা যায়। নাম্বার 1 আমরা বলি স্কেলার মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে কি ভেক্টর মাল্টিপ্লিকেশন, তাই না, ভেক্টর মাল্টিপ্লিকেশন, বা এটা আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট, আর এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। নাম থেকে বোঝা যাচ্ছে এটা এমন একটা মাল্টিপ্লিকেশন, প্রথমটা, যেটা মাল্টিপ্লিকেশন করার পরে আমরা পাবো একটা স্কেলার, স্কেলার মানে ভ্যালু, মানে একটা ভ্যালু পাবো। আর এই মাল্টিপ্লিকেশন করার পরে আমি একটা ভেক্টর পাবো। ওকে, সো যেটা আমি বলতেছিলাম স্কেলার মাল্টিপ্লিকেশন, চলো এটা নিয়ে আমরা আগে আলোচনা করি। স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার প্রোডাক্ট,
আমাদের যা যা লাগবে আমরা সেটাকে বলে নিই। স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা ভেক্টর কথার কথা এ নিলাম, তার সাথে আরেকটা ভেক্টর নিলাম বি, এবং তাদেরকে আমরা এমন ভাবে মাল্টিপ্লাই করব যাতে আমরা কি পাই, একটা স্কেলার পাই। সো আমরা এটাকে এভাবে ডিফাইন করে নিছি যে ইট ইজ a times b into cos theta where theta is the angle between a and b. let's say a হচ্ছে এইদিকে আর b এদিকে তাকায় আছে। সো দুইটা ভেক্টর, একটা যদি এদিকে তাকায় থাকে একটা এদিকে তাকায় থাকে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল সবসময় কিভাবে বের করবা? অ্যাঙ্গেল বের করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এই ভেক্টরের টেল আর এই ভেক্টরের টেল, দুইটা টেল যে জায়গায় মিলিত হয় সেই জায়গায় যে ছোট অ্যাঙ্গেলটা হয় এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, কিন্তু এটাও হয়, বড়টা নেওয়া যাবে না। বাই ডেফিনিশন তুমি যখনই ভেক্টরের অ্যাঙ্গেল নিবা তুমি কখনোই 180 জিরো থেকে ছোট আর 180 থেকে বড় নিতে পারবা না, ঠিক আছে? জিরো নিতে পারবা, 180 নিতে পারবা, তার মানে 0 থেকে 180 এর মধ্যে হইতে হবে অ্যাঙ্গেল। এটা কিন্তু 0 থেকে 180 এর মধ্যে, কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি 180 থেকে বেশি, ঠিক আছে? সো এটা তুমি এগুলো পড়ে আসছো, আমি জানি যে এইসব ডেফিনেশন পড়ে আসছো, বাট স্টিল আমরা এগুলো একটু আলোচনা করে নিচ্ছি, পড়ে আসা জিনিসও একটু আলোচনা করে নিচ্ছি আমরা। সো আমরা এই যে থিটা, এই থিটা কিভাবে বের করি আবার একটু বলি। দুইটা ভেক্টরের একটা হচ্ছে এরকম তাকায় আছে, ধরো একটা এইভাবে তাকায় আছে, এবং এই দুইটা ভেক্টরের টেল যে জায়গায় কারেক্ট হবে সেই জায়গায় সবচেয়ে স্মলেস্ট যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের জন্য থিটা। সো দিস ইজ হাউ উই ডিফাইন্ড, রিমেম্বার, এটা কিন্তু আজগুবি ভাবে আসে নাই, এভাবে আমরা ডিফাইন করে নিছি সো দ্যাট উই গেট এ স্কেলার, ঠিক আছে? সো এই যে স্কেলার প্রকাশ করার জন্য ডট দিছি, দেয়ার ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট ডট, ডটের মধ্যে কোনো স্পেশালিটি কিছু নাই, জাস্ট ডট দিয়ে আমি বোঝাচ্ছি যে এই ক্যালকুলেশনটা করার সময় তুমি সবসময় কস ধরবা এন্ড এট দ্য সেম টাইম এখানে একটা স্কেলার পাবা, মানে হচ্ছে একটা ভ্যালু পাবা, ঠিক আছে? সো এটাকে আরেকভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটার আগে আমরা একটু এটাকে অন্যভাবে একটু প্রকাশ করি, এটা অন্যভাবে একটু প্রকাশ করি। আমরা এটা আরেকটা রিপ্রেজেন্টেশন জানি, ওটা আলোচনা করবো একটু পরে। সেটা প্রকাশ করার জন্য আমরা, আচ্ছা ওই ভেক্টরটা ওটাই ভালো ছিল, ওটা নিলেই হইতো, ঠিক আছে? আবার আঁকি, লেটস এ ভেক্টর এদিকে আছে, আচ্ছা ধরো যে বি ভেক্টর এদিকে আছে, ঠিক আছে? এটা একটু বলি, যদি দূরে থাকে সো আমরা প্যারালাল শিফট করে কাছে নিয়ে যাব, এই যেভাবে নিয়ে যাব প্যারালাল শিফট করে। সো এটা এখানে চলে আসবে এখন, তাই না? সো এখানে চলে আসছে বি ভেক্টর, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আলফা ধরলে এখানে আলফা হইতো, কিছু যায় আসে না, থিটা ধরছি না আলফা। এখন আমরা এখান থেকে যেটা দেখতে চাচ্ছি যে এটাকে আমি বলছি কি আরেকভাবে প্রকাশ করা যায়, যেমন এটাকে বলা যায় বি ব্র্যাকেটের ভিতরে, সরি এ ইন্টু বি কস থিটা অথবা বি ইন্টু এ কস থিটা। কিভাবে? এই বি, এই যে মাথাটা আছে এখান থেকে আমরা একটা লম্ব টানবো, কিভাবে একটা লম্ব টানতে হয় এটা আমি ওই দিনও আলোচনা করছি। সো এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু দৈর্ঘ্য কত? এইটুকু হচ্ছে আমাদের বি কস থিটা, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে বি কস থিটা। কিভাবে? কস থিটা মানে কি, এই জিনিসগুলো গতদিন বের করছিলাম। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো এখানে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমি জানি না, সো এটা কোশ্চেন মার্ক দিলাম। ভূমি, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এই যে এটা বি, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু হবে হচ্ছে বি কস থিটা। আর কোশ্চেন মার্ক যেহেতু এইটুকু লেন্থ, তাহলে এইটুকু হবে হচ্ছে বি কস থিটা। এটাকে আমরা বলছি কি লম্ব বংশ, কতদিন পড়ছিলাম যে লম্ব বংশ, আমরা যখন ভেক্টরকে রিজলভ করছিলাম তখন আমরা এটা আলোচনা করছি। তাহলে এটা হয়ে গেল বি কস থিটা। আসলে আমরা বের করছি কিন্তু ভবিষ্যতে আর এইভাবে আর বের করার প্রয়োজন মনে করি না, কারণ হচ্ছে আমরা যেহেতু বুঝে ফেলছি কিভাবে বি কস থিটা হয়। আমরা সবসময় দেখবো যে থিটা যার সাথে হেলে থাকে সেটা হচ্ছে কস, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর হচ্ছে সাইন, ঠিক আছে? সো যেটা হচ্ছে যে এটা হচ্ছে বি কস থিটা, এটা হচ্ছে এ। আসলে ডট প্রোডাক্টে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে এই এ যে লেন্থটা, এই যে লেন্থ এখান থেকে এইটুকু হচ্ছে এ লেন্থ, এই যে এইটুকু। সো এই লেন্থের সাথে আমি হচ্ছে বি কস থিটা, এটা একটা লেন্থ, সেটা কতটুকু? এই যে এইটুকু। বি কস থিটা হচ্ছে এইটুকু, তাহলে আমি যদি এখানে একটু আঁকি, এই যে এইটুকু হচ্ছে বি কস থিটা। এই দুইটাই কিন্তু লেন্থ, আবার বলি লেন্থ, ভেক্টরের লেন্থ বা মান যেটাই বলো, এই দুইটা মানকে তুমি জাস্ট সিম্পলি গুণ করো, গুণ করলে আরেকটা মান পাবা। কথার কথা এ এর মান হচ্ছে ধরো 5 আর বি কস থিটা মান হচ্ছে 3, তাহলে দুইটা গুণ করলে হবে হচ্ছে 15, দুইটা লেন্থকে গুণ করলে হয় 15। সো এসেনশিয়ালি ইউ আর গেটিং এ ভ্যালু। আমরা চাইলে উল্টা ভাবে বলতে পারি, আমি একটু অন্য কালার ইউজ করি এক্ষেত্রে। ধরো এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখান থেকে আমি একটা লম্ব টানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? সো এটা হচ্ছে এখন থিটা, তাহলে আমাদের এটা হচ্ছে এ, দেখো চিন্তা করো একটু, একটু উল্টা হইলেও এটা হচ্ছে এ, এটা হচ্ছে থিটা। সো এই থিটার সাথে এটা লেগে আছে, সো এইটুকু হবে তোমার এ কস থিটা,
তাহলে দেখো এইটুকু লেন্থ হচ্ছে তোমার বি, এই যে এইটুকু লেন্থ, এইটুকু হচ্ছে এ কস থিটা। সো তুমি এই লেন্থের সাথে এ কস থিটা যদি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে সিমিলারলি আবারও এই যে এই ফর্মুলা, এই যে এ তার সাথে সরি এখানে হচ্ছে এটা এটা কি এ কস থিটা তার সাথে বি, আর এটার ক্ষেত্রে হচ্ছে কি বি কস থিটা ইনটু এ। So basically what you are doing is that you are just multiplying two lengths, and multiplying two lengths will always give you another length. আরেকভাবে বললে you are just multiplying two values, 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করতেছো, এইভাবে করো আর ওইভাবে করো। তার মানে আমরা এটাকে এভাবে ডিফাইন করতে পারি যে স্কেলার প্রোডাক্ট বলতে বোঝায় যে কোনো একটা ভেক্টর এবং সেই ভেক্টরের উপর অন্য ভেক্টরের লম্বপাংশ। ঠিক আছে, তোমাদের বইতে এভাবে ডিফাইন করা আছে এভাবে, যে কোন একটা ভেক্টর লেটস সে এ এবং সেই ভেক্টরের উপর অন্য ভেক্টরের বি, বি ভেক্টরের লম্বপাংশ, সেটা হচ্ছে বি কস থিটা। দিস ইজ ইউ ক্যান অলসো ডিফাইন ইট। ওকে, সো আই উইল রিমুভ দিস, আই উইল ইরেজ দিস এন্ড আই উইল রাইট দ্য আদার ফর্মুলা। এটা আমাদের এখন দরকার নেই, আমরা আইডিয়াটা বুঝতে পারছি যে চাইলে স্কেলার প্রোডাক্টকে আমরা বলতে পারি যে এ ভেক্টর এবং এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্বপাংশ হুইচ ইজ বি কস থিটা, অথবা বি ভেক্টর অথবা এবং বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্বপাংশ যেটা হচ্ছে এ কস থিটা। এভাবে ডিফাইন করা যায়। সমস্যা হচ্ছে আমি কেন এটা বুঝাচ্ছি, কারণ অনেকে ডেফিনেশন দেখে হতাশ হয়ে যায় যে এ ভেক্টর তার উপর আবার বি ভেক্টর লম্বপাংশ বলতে আসলে কি বোঝাচ্ছে, ওই জন্য এত কিছু বলা আর কি, আর কিছু না। আচ্ছা, আরেকটা যে ওয়ে আমি বলছি যে আমরা যদি বলি যে এ ভেক্টরের হচ্ছে একটা ত্রিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক, তার মানে এ ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড 3 এক্সিস বরাবরই আছে, 3 এক্সিস বরাবর না বাট 3 এক্সিসেই সে বিলং করে, তার এক্স এর উপাংশ আছে, ওয়াই এর উপাংশ আছে, জেড এর উপাংশ আছে। তখন আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, তো আমি যেটা করলাম যে আমি হচ্ছে বলতেছি আই ক্যাপ বরাবর তার ভ্যালু হচ্ছে এ এক্স। আমি একটা দ্বিমাত্রিক ভেক্টর নিয়ে দেখাই, ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক দিয়ে দেখানো সুবিধা আছে, বোঝানোর সুবিধা। ত্রিমাত্রিক তুমি এমনি বুঝতে পারবা যদি আমি দ্বিমাত্রিক বুঝাইতে সক্ষম হই। ঠিক আছে, সো কথার কথা আমাদের ভেক্টর একটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত এ ভেক্টর, এই যে প্রথমটাই ধরো। সো এ ভেক্টরকে আমি চাইলে এভাবে লিখতে পারি যে ওকে এ ভেক্টর পর্যন্ত আমাকে এখান থেকে এখানে যেতে হবে। তো কিভাবে আমি যেতে পারি, একটা ওয়ে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এ পর্যন্ত যাব, এই যে পর্যন্ত, এবং এইখান থেকে এ পর্যন্ত যাব। এটা হচ্ছে ওই যে আমরা গতদিন হেড টেল মেথড শিখছিলাম। একটা এইখানে যদি তুমি এই ভেক্টরটা তৈরি করতে চাও, তুমি 0 থেকে এ পর্যন্ত যাওয়া, এটার নাম দিতে পারে, ধরো যে এটা ডি দিলাম, ডি, 0 থেকে ডি পর্যন্ত যাও, এবং এইটুকু মান হচ্ছে এ অফ এক্স। আমরা যখন এ অফ এক্স লিখি তখন বোঝাচ্ছি এক্স বরাবর মান কত, এক্স বরাবর হচ্ছে এ অফ এক্স, ওয়াই বরাবর কত এ অফ ওয়াই। রিমেম্বার আমি ওইদিন বলছিলাম এই ভেক্টরটাকে এখানে প্যারালাল শিফট করা যায়, রাইট? সো এটা হচ্ছে এ, ওয়াই বরাবর হচ্ছে এ অফ ওয়াই ভ্যালু। এখন এটা যে এক্স বরাবর, সেটাকে ভেক্টরে কিভাবে প্রকাশ করবা, সেজন্য আই ক্যাপ, কারণ এক্স বরাবর কোনো কিছুকে ভেক্টরে প্রকাশ করতে হলে আই ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করি। কোন একটা স্কেলারকে ভেক্টরে পরিণত করা সোজা, জাস্ট ওই দিকের একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। যেহেতু এক্স বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তাহলে এই যে একটা অ্যারো দিয়ে আমি ভেক্টর প্রকাশ করছি, এই ভেক্টরের ভ্যালু হচ্ছে, সরি এই ভেক্টর ভ্যালু না, ভ্যালু হচ্ছে এ অফ এক্স, কিন্তু এই ভেক্টরটা নিজে হচ্ছে এ অফ এক্স ইনটু আই ক্যাপ। সিমিলারলি এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে এ অফ ওয়াই, বাট দেন এই ভেক্টরের ভ্যালু হচ্ছে এ অফ ওয়াই ইনটু জে ক্যাপ, বিকজ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোনো ডিরেকশনকে আমরা বোঝাই হচ্ছে জে ক্যাপ দিয়ে। তুমি তাহলে ওই যে ওই ল থেকে বলতে পারো, সেই লটা কি একটু আগে বলছিলাম, আমরা লাস্ট দিন বলছিলাম অ্যাকচুয়ালি, হেড টেল মেথড। হেড টেল মেথডে কি পড়ছো যে এটার হেড এটার টেল মিলে হয়ে যায় যেই নতুন ভেক্টর এখানে তুমি চলে গেছো, সেটাকে বের করা যায় কিভাবে, প্রথমটার টেল পরেরটার হেড যোগ করে দাও, অথবা এভাবে ভাবতে পারো অরিজিন থেকে একদম লাস্ট যে মাথা ওই দিকে যোগ করে দাও এইভাবে। তার মানে তুমি বলতে চাচ্ছ এ অফ এক্স আই ক্যাপ এটা একটা ভেক্টর, এ অফ ওয়াই জে ক্যাপ এটা আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যেন তৈরি করলো নতুন একটা ভেক্টর, সেটা হচ্ছে এ। এই দুইটা ভেক্টর যেন তৈরি করলো নতুন একটা ভেক্টর, বা এই দুইটা ভেক্টর মিলে লেখা যে কথা একসাথে, শুধু এ লেখা একই কথা। সো এই জন্য আমি বলতে পারি যে এ ভেক্টরকে আমরা হচ্ছে এইভাবে আলাদা আলাদা করে লিখছি, এটাকে বলে উপাংশে ভাগ করা। এ ভেক্টর 3 অক্ষ বরাবর আছে, এক্স এক্সিস বরাবর তার উপাংশ হচ্ছে এ অফ এক্স,
ওয়াই এক্সিস বরাবর তার উপাংশ হচ্ছে এ অফ ওয়াই, জেড এক্সিস বরাবর হচ্ছে উপাংশ তার হচ্ছে এ অফ জেড। সো আমি কাইন্ড অফ ধরে নিচ্ছি যে তুমি ইন্টার এগুলো পড়ছো, সো আমি এই জন্য একটু ফাস্ট যাচ্ছি এই জায়গাটায়। প্লাস আমি লাস্ট দিন কিন্তু রিজলভিং পড়াইছি ভেক্টরের। টু বি অনেস্ট, আসলে একটা হচ্ছে বুঝা আর একটা হচ্ছে তুমি যদি নিজে একটা লেকচারটা দিতে চাও কাউকে, তখন তোমাকে আরো পড়তে হবে, আরো ডিফারেন্ট ওয়েতে, আরো ভালোভাবে বুঝাইতে হইলে, ঠিক আছে? সো এই কনসেপ্টগুলো তোমাকে একটু বদার করা উচিত। যদি তুমি আসলে বুঝতে থাকো, বোঝার চেষ্টা করো, তার মানে এটার একটা প্রমাণ যে তোমাকে এটা একটু বদার করবে, একটু হেজিটেশন হবে, মনে হবে যেন বুঝেই গেছো। বাট এট দ্য সেম টাইম যদি কাউকে এখন বুঝাইতে যাও, তখন তোমার কাছে একটু হইলো, আই থিঙ্ক একটু হইলো তুমি প্রবলেম ফেস করবা, ঠিক আছে? এটা সো আমি আর জেড এক্সিস দেখালাম না, কারণ জেড এক্সিস হচ্ছে এই বরাবর। সো যদি যদি আমার এই ভেক্টরটা ঠিক এরকম না হয়, এরকম হতো, ইমাজিন যদি এরকম একটা ভেক্টর হইতো। সো আমি এখন এ পর্যন্ত আসছি, এখান থেকে এ পর্যন্ত গেছি, এ পর্যন্ত গেছি, দেন আমাকে এই বরাবর আসতে হইতো, তাই না? এই ভেক্টরটার ধরো এই পর্যন্ত আছে, আমার মার্কার অনেক ছোট, এ পর্যন্ত আছে। সো আমাকে এখান থেকে এই মাথা পর্যন্ত, এই ভেক্টরের মাথা পর্যন্ত আসতে হইলে জেড বরাবর আসতে হইতো আমাকে, জেড এক্সিস এই বরাবর। সো এদিকে একটা উপাংশ লাগতো, যেটা দ্বিমাত্রিকে আঁকা যায়, বাট ওইটা এই যে এভাবে দিয়ে যে আঁকে, ওইটা খুব একটা সুন্দর ছবি হয় না, উল্টা ইট ক্যান কনফিউজ ইউ। সো ওয়াই ডোন্ট ইউ জাস্ট এই দুটো যদি বুঝো, তুমি বোঝো যে আচ্ছা জেড এক্সিস বরাবর তার উপাংশে বিভক্ত তাকে করা যায়, রিজলভ করা যায় তাকে। তো দেখো এই কনসেপ্টটা গতদিনের কনসেপ্টের সাথে রিলেটেড, রিজলভিং অফ এ ভেক্টর। তার সাথে একটা ভেক্টরকে যেমন রিজলভ করা যায়, এখানে আজকে আমি উল্টা বলতেছি। সো রিজলভিং পার্টগুলোকে যোগ করলে ওই ভেক্টরটা পাওয়া যায়। সো যাই হোক, এখন আমরা ডট প্রোডাক্ট নিই, যদি এইভাবে নেই, এই যদি আমরা ডট প্রোডাক্ট নেই, তখন আমরা এটার আরো একটা ফর্মুলা পাই ডট প্রোডাক্ট নিলে। তো আমি এটা মুছে ফেলি। আমি গতদিন হেড টেল মেথডের পরে আর কোনো মেথড পড়াই নেই, বাট আজকে পড়াবো, ওটা আসলে পড়ানো দরকার ছিল। সেটা হচ্ছে যে যদি আমরা এই দুইটা ডট প্রোডাক্ট নেই, তাহলে আমরা এই পুরোটা তুলে দিই, এই পুরো দুইটা তুলে দিই এখানে একদম। ওকে, সো ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো, এটা সিম্পলি জাস্ট গুণ। তুমি এটার সাথে এরকম দুইটা জিনিসের গুণ তো তুমি করতে পারো। এটার সাথে এটা গুণ করবা, এ অফ ওয়াই, এ অফ এক্স এর সাথে তুমি বি অফ ওয়াই গুণ করবা, এ অফ এক্স এর সাথে বি অফ জেড গুণ করবা, দেন এটার সাথে এটা গুণ করবা, এটা গুণ করবা, এটা গুণ করবা, এটার সাথে এটা 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 সব গুণ করবা তুমি। টোটাল 9টার পদ হবে এখানে, 9টা পদ, 9টা টার্ম হবে, 9 টার্ম। তার মধ্যে 6টা টার্ম জিরো হয়ে যায়, বিকজ আমি একটু পরে বলবো কেন অ্যাকচুয়ালি জিরো। তো কি কি থাকে আগে সেটা দেখি। থাকে হচ্ছে এ অফ এক্স, এটা আর এটা থাকে। কেন? কারণ এখানে আই ক্যাপ আছে, এখানেও আই ক্যাপ আছে। আমি একটু পরে দেখাচ্ছি, বাট ফর নাও, ফর দিস মোমেন্ট, ইউ শুড রিমেম্বার দ্যাট দিস আর অল ওয়ান। এগুলো হচ্ছে সব ওয়ান হয়ে যায়। আর আই ক্যাপের সাথে হচ্ছে তোমার জে ক্যাপ হচ্ছে জিরো। সিমিলারলি জে ক্যাপের সাথে কে ক্যাপ হচ্ছে ডট করলে হয় জিরো, কে ক্যাপের সাথে আই ক্যাপ ডট করলে হয় জিরো। সো যেহেতু আই এর সাথে আই ডট করলে ওয়ান হয়, সো এই দুইটা এক্সিস্ট করে থাকে। আই এর সাথে জে কে ডট করলে হয় জিরো, সো এটা বাদ। আই এর সাথে কে কে ডট করলে হয় জিরো, কে এর সাথে আই কে ডট করলে জিরো হলে আই এর সাথে কে কে ডট করলে জিরো হবে। হ্যাঁ, সো আমাদের এটাও থাকে, কারণ জে জে মানে হচ্ছে ওয়ান, জে আর জে ডট করলে। সো এ অফ ওয়াই into b of y plus a of z into b of z. So you can actually take 10 terms, sorry 9 terms, all of the 9 terms, and then say that okay, because j cap and k cap dot করলে হয় 0, so এটা বাদ। k cap and i cap dot করলে হয় 0, এটা বাদ। এটার সাথে এটা ডট করলে হয় 0, বাদ। ঠিক আছে, শুধুমাত্র এই ভাইয়ের সাথে এই ভাই, এটার সাথে এটা, আর এটার সাথে এটা গুণ করলে এই টার্মগুলাই থাকে। তা আমরা একটু দেখাবো যে কেন অ্যাকচুয়ালি এটা হয়। Before that, I want to mention that this is another equation that you need to memorize to do dot product. This is the first one, যেটার সাথে অ্যাঙ্গেল রিলেটেড, আর এটার সাথে অ্যাঙ্গেল রিলেটেড না, এটার সাথে উপাংশগুলো রিলেটেড, এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর। দুইটাই আমাদের লাগবে। আমরা ডিপেন্ড করে যে টাইপের প্রবলেম দিবে সেই টাইপের প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা এটা হচ্ছে ইউজ করব ম্যাথ ক্যালকুলেট করার জন্য। ওকে, এখন আমরা হচ্ছে একটু দেখাই যে কিভাবে আসলে এগুলা ওয়ান হয় এবং কিভাবে জিরো হয়। So far we are only discussing about scalar products. আমরা একটু পরে vector product এ যাব। So remember this equation that was written here, that is a vector dot b vector is nothing but ab cos theta. So if I consider I with j, I already know that this is going to be 0, right? How are they 0? Because you see I cap is defined as a unit vector along x axis. So
as it is an union vector, its value is 1. J cap is similarly, its value is 1, right? So that would be this. The value of J cap is 1. The value of I cap is essentially 1. And now we have this cosine of theta. And I know that I cap is along x-axis, J cap is along y-axis, and x-axis and y-axis are 90 degree apart. So I have cos 90 degree because this theta represents the angle between these two vectors. So cos 90 is 0, hence you get 0 for I and j. So when we are taking dot products, we see that when two different, especially when the unit vector along x-axis and y-axis or x-axis and z-axis are together, then they always give us 0. So what about I cap and I cap, or j cap or j cap? Let's calculate k cap and k cap, right? K cap dot k cap, that is this. We already know this is going to be 1. So it is to be calculated using the same equation, AB cos theta. So we have k cap, which is a unit vector. The value of k cap is 0, and b is also k cap, which is 0, and cosine of 0, because k cap means, ধরো আমি xyz রাখছি এখানে, k cap হচ্ছে এই দিক বরাবর ইউনিট ভেক্টর, তাহলে কয়টা k cap? 2টা। তাহলে আবারও এক k cap দাও। নিজের সাথে নিজের কোনো অ্যাঙ্গেল থাকে না, মানে থাকে বাট সেটা 0, আই মিন কোনো অ্যাঙ্গেল থাকে না, একই কথা। সো এটা একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, কোনো অ্যাঙ্গেল আসছে তাদের মাঝখানে নাই, বা এভাবে রাখো অ্যাঙ্গেল নেই কোনো, ঠিক আছে? আমি এটা ক্যামেরায় দেখাই। সো কোনো অ্যাঙ্গেল নাই, বা এভাবে রাখলো কোনো অ্যাঙ্গেল নাই তাদের মাঝখানে। সো নিজের সাথে নিজের কোনো অ্যাঙ্গেল হয় না। সো ইন দ্যাট কেস cos 0 মানে হচ্ছে 1, so 1 times 1 times 1 is basically 1. That is why you take dot product with itself, always gives you 1. That is when you take the dot product of these unit vectors. What about the dot product of A with A? That would be A times cosine of 0, because A vector, if A vector is directed towards this, so taking two A vectors, both are directed towards the right side, so making no angle with each other, that means you have 1 here, so you have A square. We already know these kind of things, right? So we will be discussing now about vector product. Scalar product আলোচনা করছি, এখন আমরা vector product নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে?